অনেকেই আইসিটিতে বিয়োগ পাও না। আমি তোমাকে মাত্র একটা বিয়োগ শেখাবো ভাইয়া, একটা বিয়োগ শেখাবো। এই একটা বিয়োগ শিখলে তুমি বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, তুমি যেই সংখ্যা বই তোমাকে বিয়োগ করতে পারবে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো, জাস্ট বিয়োগ করার জন্য তোমাকে তিনটা কথা মাথায় রাখতে হবে। তিনটা কথা কি কি দেখো ভাইয়া, ওপরে এবং নিচে যদি মিলে যায় তাহলে ফলাফল হবে শূন্য। যে সংখ্যা বৈধ হোক, অক্টাল হোক, বাইনারি হোক, হেক্সাডেসিমাল হোক, যে সংখ্যা বৈধ হোক না কেন, যদি তোমাকে একটা সংখ্যা বইতে বিয়োগ করতে বলো, যদি উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা যদি মিলে যায় তাহলে তুমি ফলাফল তুমি শূন্য বসাবা। কিরকম হইতে পারে দেখো, মনে করো 5, মনে করো কথা কথা 5 থেকে তোমাকে যদি 5 বিয়োগ করতে বলে, তাহলে দেখো উপরে এবং নিচের সংখ্যা দুইটা একই না, একই না, যদি সমান তাহলে হবে শূন্য হবে। জাস্ট এই কথাটা এখানে বলছি যে উপরে এবং নিচে যদি মিলে যায় তাহলে ফলাফল হবে শূন্য। আর দেখো 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা বলছে দেখো, উপরে যদি বড় হয় এবং নিচে যদি ছোট সংখ্যা হয় তাহলে আমরা নর্মাল বিয়োগ করবো। এখন নর্মাল বিয়োগ বলতে ভাই আপনি কোনটা বোঝাচ্ছেন? দেখো, নর্মাল বিয়োগ বলতে তোমাকে আমি ওইটাই বোঝাচ্ছি যেটা হচ্ছে আমরা প্রতিদিন ব্যবহার করি, আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে নর্মাল বিয়োগ। তোমার হিসাব খাতায় যেগুলো সংখ্যা ব্যবহার করি না, যোগ বিয়োগ করি না, এটা হচ্ছে নর্মাল বিয়োগ। তো এটা মনে করো হইতে পারে, মনে করো কত 7, মনে করো কথায় কথায় 7 থেকে তোমাকে মনে করো 3 বিয়োগ করতে বলছে। দেখো উপরে বড় না আর নিচে ছোট না, তাহলে আমরা নর্মাল বিয়োগ করবো। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত থাকে? 4 থাকে। এইটাই, জাস্ট এই কথাটা, এটা মনে রাখবা। এখন দেখো তারপর 3 নম্বর কি বলছে দেখো, উপরে যদি ছোট সংখ্যা হয় এবং নিচে যদি বড় সংখ্যা হয় তাহলে তুমি কি, যেই সংখ্যা বই থাকবে সেই সংখ্যা বইতে বেস যা কি করবে, এই ছোট সংখ্যাকে সাপোর্ট দেবে এবং হাতে 1 থাকবে। দেখো, এখন তোমাকে তো বলবে ভাইয়া যে তুমি অক্টালে বিয়োগ করো বা হেক্সাডেসিমাল বিয়োগ করো বা ডেসিমেলে বিয়োগ করো বা যে কোনো একটা তোমাকে বলবে, বাইনারি যে কোনো তোমাকে একটা বলবে না যে বাইনারি বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ বা অক্টাল বিয়োগ, তোমাকে তো বলবে যে এই সংখ্যায় তুমি বিয়োগ করো। তো কি করবা, যদি বিয়োগ করার সময় যদি দেখো যে উপরের সংখ্যা ছোট হয়ে গেছে, কথায় কথায় মনে করো উপরে মনে করো 30 আছে, ঠিক আছে, আর নিচে মনে করো 12, ঠিক আছে ভাই। এখন তোমাকে বলছে কি এটা বলছে অক্টালে বিয়োগ করতে, কিসে বলো তো? অক্টালে। এখন দেখো উপরে দেখো তো ছোট হয়ে গেছে না, নিচে বড় না, উপরে ছোট নিচে বড় না, তাহলে কি করতে হবে? এই দেখো এই কথা বলছে যে যদি উপরের সংখ্যা ছোট হয়, দেখো উপরের সংখ্যা ছোট, অবশ্যই ছোট, দেখো উপরের সংখ্যা ছোট হয় এবং নিচে যদি বড় হয়, দেখো নিচে কিন্তু বড়, তাহলে করতে হবে যে সংখ্যা বই থাকবে সেই সংখ্যা বইটির বেস কি করবে, ছোট সংখ্যাকে সাপোর্ট দিবে। তাহলে ছোট সংখ্যা কি? 0, 0 ছোট সংখ্যা, তাহলে বেস কত? 8। এখানে 8 না থেকে যদি মনে করো 2 থাকতো, 2 থাকলে দেখো অবশ্যই এখানে 30 বা এরকম 2 থাকতো না, কারণ 2 থাকা মানে কি বাইনারি, বাইনারি 0 এবং 1 থাকে, তাই না বলো? দেখ এরকম থাকবে। তো তখন কি হবে, তুমি বেস দিয়ে কি হবে, ছোট সংখ্যাকে সাপোর্ট দিবে। ছোট সংখ্যা তাহলে এখানে 0 আছে, এখানে 8 হয়ে যাবে। তাহলে দেখো 0 আর 8 যোগ করলে 8ই হয়, তাই না বলো? এখন 8 থেকে তুমি যদি 2 বিয়োগ করো, হাতে কিন্তু 1 থাকবে, হাতে কিন্তু 1 থাকবে, ঠিক আছে ভাই? দেখো 8 থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে নরমাল বিয়োগ, যেহেতু উপরে এখন বড় হয়ে গেছে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে 8 আর নিচে 2, তার মানে উপরে যেহেতু বড় নিচে যেহেতু ছোট, তাহলে কি হবে? নরমাল বিয়োগ। তাহলে 6। আর হাতে কত আছে, যেহেতু উপরে যায় সাপোর্ট করছে, দেখো উপরে সাপোর্ট করছে না বেশ, তাহলে হাতে থাকবে 1, এই একটা হবে এখানে এসে যোগ হয়ে যাবে। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এখন দেখো নিচে যেহেতু 2 আর উপরে যেহেতু 3, তাহলে উপরে বড় আর নিচে ছোট, তার মানে কি বলছিলাম, দেখো উপরে যদি বড় হয় নিচে ছোট, তাহলে নরমাল বিয়োগ করবো। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, এটা হচ্ছে মনে করো অক্টাল বিয়োগ। এইটা ঠিক আছে, জাস্ট এই কথাটা এখানে বলা হয়েছে। এইগুলো তুমি যদি জানো তাহলে তুমি অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল তুমি ইজিলি অঙ্ক করতে পারবা। দেখো কি আছে, দেখো উপরে 1 নিচে 1, তার মানে কি এটা মিলে গেছে। দেখো উপরে এবং নিচে মিলে গেলে কত ফলাফল হবে কত? 0। তাহলে তুমি 0 দিয়ে দাও, 0। দেখো কি আছে, উপরে যেহেতু 0 নিচে 1, তার মানে কি দেখো তো এই নিচে দেখো উপরে ছোট সংখ্যা এবং নিচে দেখো বড় সংখ্যা হয়ে গেছে। উপরে 1 কি 0 ছোট আর নিচে 1 বড় না, তাহলে এটা কিসে বলছে? এটা তোমাকে বলছে বাইনারিতে করতে। এটা কিসে বলছে বলতো? বাইনারি করতে। তাহলে বেসটা কি করবে? বেসটা কি করবে? সাপোর্ট দিয়ে উপরে যায়। তাহলে এখন 0 আছে, 0 যেহেতু ছোট, তাহলে বেসটা এখানে সাপোর্ট দিল, তাহলে 2 হয়ে গেল। এখন 2 থেকে তুমি যদি 1 বিয়োগ করো, নরমাল বিয়োগ, যেহেতু 2 বড় 1 ছোট, তাহলে নরমাল বিয়োগ, নরমাল বিয়োগ করতে হয় 1 হয়। আর হাতে কি হবে? এই যে বেস যে সাপোর্ট দিছে সেখানে হাতে কি হবে? 1 থাকবে, সে 1টা কি হবে? এই আগের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে, আগের সংখ্যা নিচের সাথে কি হবে? যোগ হবে। তাহলে দেখো উপরেও 1, এখন এই 1 চলে আসলো, এখন 0 চলে, এই বেস সাপোর্ট দেওয়ার জন্য নিচে গিয়েছে 1 যোগ হয়েছে। তো দেখো এখানেও 1 এখানেও 1, তাহলে মিলে গেছে, তাহলে 0। আবার দেখো এখানেও 1 এখানেও 1 মিলে গেছে, দুইটা মিলে গেলে কি হবে? 0 হবে। এখন তুমি কি করবা? লেখার সময় তুমি এই শূন্যগুলো লিখবা না, কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই। তাহলে তুমি কি করবা? এই 10 তুমি লিখবা, কি করবা? 10 লিখবা। এটা হচ্ছে বাইনারি বিয়োগ, এটা হচ্ছে কি বলতো? বাইনারি বিয়োগ। দেখো খুব ইজিলি এইভাবে তুমি পারবা। অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, যেটাই বলো না, বাইনারি বলো, জাস্ট এই কথাগুলো তুমি মনে রাখবা যে যদি মিলে যায় তাহলে 0, যদি উপরে বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে নরমাল বিয়োগ, আর যদি নিচে বড় হয় এবং উপরে যদি ছোট হয় তাহলে বেস কি হবে? সাপোর্ট দিবে, ছোটটা থাকে এবং হাতে 1 থাকবে। দেখো এখন আমি তোমাকে একটা ভগ্নাংশ করে দিই, ঠিক আছে? এটা পূর্ণ সংখ্যা করলাম, এখন তোমাকে একটা ভগ্নাংশ বিয়োগ করাই, তাহলে তুমি আরো ইজিলি পারবা।
এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি ভগ্নাংশ কেন করালেন না। দেখো জাস্ট ভগ্নাংশ একই, জাস্ট কি হবে তুমি দশমিক নিয়ে তুমি দশমিক দিবা, আর তোমার কোনো কাজ নেবে, তুমি সংখ্যাটা সাজাবা, সংখ্যা নিচে তুমি সংখ্যা দেবা, দশমিকের দশমিক দিয়ে তুমি সংখ্যার নিচে তুমি সংখ্যা সাজাবা, এটাই করা। দশমিকের দশমিক দিবা, তারপর সংখ্যার নিচে সংখ্যা দিবা। দেখো এদিকে মারাবে রাখ আমার, দশমিকে তুমি দশমিক দিবা এবং সংখ্যার নিচে সংখ্যা দিবা। দেখো কি আছে, যেহেতু মনে করো এখন কি আছে 1 1, দুটা শূন্য, দুটা মিলে গেছে তাহলে শূন্য হবে। এখন দেখো উপরে দেখো 0 আর নিচে 1, তার মানে কি উপরে ছোট এবং নিচে বড় সংখ্যা, তার মানে কি যা উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা লেগে হবে, বেস যা করবে সাপোর্ট দিবে। এটা যেহেতু মনে করো আমরা বাইনারিতে করছি, তাহলে বাইনারি সাপোর্ট দিবে, তাহলে এখানে কত হবে, এখানে উপরে 2 হবে, তাহলে দেখো উপরে এখন 2 আর নিচে 1, তার মানে কি নরমাল বিয়োগ, তাহলে 1 হবে। আর এই দশমিক নিয়ে দশমিক বসা দাও, ইজি, দশমিক নিয়ে তুমি দশমিক বসাবা, আর কোনো কাজ নাই। খালি কবে যেহেতু এখানে বেস সাপোর্ট দিচ্ছে সেখানে কবে আগের সাথে 1 যোগ হবে নিচে। এখন দেখো এই যে 1 আর আগের 1, এখন 1 দিলাম আর আগে 1 ছিল 2 হয়ে গেল, দেখো নিচে কিন্তু 2 হয়ে গেছে, উপরে কিন্তু 1, উপরে কিন্তু 1, তাহলে কি উপরে ছোট না, তাহলে কত আবার বেস দিয়ে কি হবে সাপোর্ট দিবে এখানে, তাহলে তুমি সাপোর্ট দিলে এখানে, তাহলে উপরে দেখো 2 আর আগে 1 ছিল 3 আর নিচে 2, তার মানে নরমাল বিয়োগ এখন, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। এই কি হবে, এই যে সাপোর্ট দিছিলাম সে কি হবে, সে বেস সাপোর্ট দিলাম হাতে 1 থাকে না, ওই 1টা কি হবে এখানে সাপোর্ট দিবে, তুমি যতবার সাপোর্ট দিবা ততবার মনে করো হাতে 1 থাকবে। এখন দেখো আগে 1 ছিল এখন 1 সাপোর্ট দিল, সেজন্য গেল 2 হয়ে গেল, তাহলে নিচে যেহেতু 2 উপরে 1, তার মানে কি উপরে ছোট হয়ে গেছে না, তারপর উপরে বেস আবার সাপোর্ট দিবে, সেজন্য গেল আবার সাপোর্ট দিল। দেখো তাহলে আগে যেহেতু 1 ছিল এখন যায় 2 হলো 3 আর নিচে কত 2, তাই না বলো, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, এই বেস আবার সাপোর্ট দিয়ে সেজন্য কত হবে আবার এখানে 1 হবে, 1 হবে। দেখো নিচে এখন 2 আর উপরে 0, তার মানে কত হবে ছোট, আবার বেস দেখে সাপোর্ট দিবে এখানে, তার মানে এখন 2 হয়ে গেল, তাহলে দুইটা সংখ্যা দেখো এখানেও 2 এখানেও 2, তার মানে কি শূন্য হবে। তো এখন যেহেতু মনে করো বেস সাপোর্ট দিয়ে সেজন্য হবে আগের সাথে আর 1 যোগ হবে, তো এখানেও 1 এখানেও 1, তার মানে শূন্য এটা। এখন দেখো তুমি লেখার সময় কি করবা, এই শূন্যগুলো তুমি দিবা না, কারণ বামের শূন্য কোনো মূল্য নাই, খালি কত হবে 1 1 দশমিক 1 0, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো যারা মনে করো বাংলা ইংরেজি আইসিটি পাও না, ঠিক আছে ভাই, একদম ফুল বেসিক থেকে পড়তে চাচ্ছ, দেখো বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স মাত্র 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, এই হোয়াটসঅ্যাপে ভর্তি হতে পারবা। হোয়াটসঅ্যাপে তুমি এখনই যোগাযোগ করো ভাই, তোমার যদি বেসিক যদি খুবই দুর্বল হয়ে থাকে, বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স, তুমি 26 এবং 27 হও না কেন, একদম তুমি একবার টাকা দেবা, তোমাকে বারবার টাকা দেওয়া লাগবে না, একবার টাকা দিলে তোমার মনে করো ফুল কোর্স তুমি করতে পারবা। এটা তোমাকে আমি যদি এটা বুঝে থাকো তাহলে তোমাকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, এই কাজটা তুমি কমেন্ট বক্সে করবা, ঠিক আছে ভাই, কমেন্টে উত্তর দিবা, দেখি তুমি বুঝিছো নাকি। এটা বললে তুমি যে কোনো সংখ্যা বলতে পারবা, মনে করো কত আছে 1 0 0 1 0, ঠিক আছে ভাই। দাও এটা করো তো, এই বিয়োগটা তুমি করবা বাইনারিতে করবা, ঠিক আছে ভাই, এটা করে তুমি অ্যান্সার জানো। আর যারা বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স করতেছো মাত্র 599 টাকা দিয়ে, এই 26 এবং 27 বেজে হয় না কেন, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।